কমিশনের প্রথম ধাপের আলোচনায় সংস্কার বিষয়ে ঐকমত্য থাকলেও তা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের অবস্থান ইতিবাচক। দ্বিতীয় ধাপের আলোচনায় সমাধানের আশা করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ মনে করেন কিছু মৌলিক সংস্কার অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর বাকিগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা প্রয়োজন। আতিকা রহমানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। 33টি দলের সঙ্গে আলোচনা করেছে কমিশন। বেশ কিছু প্রস্তাবে দলগুলো একমত হলেও মতপার্থক্য রয়েছে অনেক। সংবিধান সংস্কার, সাংবিধানিক কাউন্সিল গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বিভিন্ন বিষয়ে ভিন্নমত রয়েছে। সংস্কার আগে নাকি পরে নির্বাচন, এ নিয়েও রয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি। তবে দীর্ঘমেয়াদী ও আইনি সংস্কার রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। পরপর দুবারের পরে আর না। আরেকটা হচ্ছে পরপর দুবার হয়ে কিছুদিন বিরতির পর আর 5 বছর বিরতির পর হয়তো আবার আরেকজন প্রধানমন্ত্রী হতে পারে একই ব্যক্তি। আমি এটাকে খুব বিরাট পার্থক্য মনে করি না। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, যে সংসদ গঠিত হবে, তারা এই সংস্কারগুলোর আইনি কাভারেজ দেওয়ার চেষ্টা করবে বা করবে, এটাই কাম্য। হ্যাঁ, কিছু কিছু আছে যেটা এই সরকারও করতে পারে। রাজনৈতিক অঙ্গীকার না থাকলে আপনি কোনো সংস্কার ধরে রাখতে পারবেন না। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর আলোচনা গণঅভ্যুত্থানের সাফল্য। মূল 3টা বার্তার মধ্যে একটা বিচার, সংস্কার, নির্বাচন। সংস্কার সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সবারই। কিছু আছে যেগুলোর ক্ষেত্রে দ্বিমত আছে বা আংশিক একমত আছে। এগুলো নিয়ে আমাদের পরবর্তী পর্যায়ে কাজ করতে হবে। কমন মিনিমাম গ্রাউন্ড বলি, সেই জায়গায় পৌঁছানো যাবে এবং তার উপর ভিত্তি করে যদি একটা জাতীয় সনদের মতো হয়, তাহলে সেইটাই হবে যে ভবিষ্যতের জন্য মানুষের সুযোগ হবে তাদেরকে জবাব দিতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে জবাব দিতে আর আওতায় আনা। সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভেদ থাকলেও অনিয়ম দুর্নীতি কমাতে দলগুলো ঐক্যমত হয়েছে বলে মনে করেন তিনি। আমার কাছে আশা জাগানোর বিষয় হলো যে দুদক সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে সম্পর্কে প্রায় সবগুলি দলের প্রায় শতভাগের কাছাকাছি একমত। কিছু কিছু হেরফের আছে ডিটেলসের ক্ষেত্রে, মৌলিক জায়গাগুলোতে একমত। দ্বিতীয় ধাপের আলোচনায় ঝুলে থাকা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে এবং সংস্কার প্রক্রিয়া দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আতিকা রহমান, RTV, ঢাকা।